আর কদিন পরে হয়তো বিপিএল এর রাজশাহী ওয়ারিয়ার্স এর জার্সিতে একসাথে ইনিংস এর সূচনা করবেন তানজিদ হাসান তামিম এবং পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 2025 সাল পুরোটা জুড়ে তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহানের ভিতরে চমৎকার এক প্রতিযোগিতা চলেছে এবং সেই প্রতিযোগিতায় তানজিদ হাসান তামিম পেছনে ফেলেছেন সাহিবজাদা ফারহানকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে তানজিদ হাসান তামিম আরো একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। 34 বলে 55 রানের একটা চমৎকার নক তিনি খেলেছেন, 4টা 4 3টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ব্যাক টু ব্যাক দুটো হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন। একটা 89 রানের ইনিংস খেলেছিলেন এবং আর একটা 61 রানের ইনিংস খেলেছিলেন। 2025 সালে টি-20তে বাংলাদেশের সেরা পারফর্মার তানজিদ হাসান তামিম। এই বছরে তিনি 8টা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইনফ্যাক্ট এই মুহূর্তে টি-20তে বাংলাদেশি ব্যাটারদের ভেতরে হাফ সেঞ্চুরি মারার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন তানজিদ হাসান তামিম। 1 নম্বরে রয়েছেন লিটন কুমার দাস 16টা 50 করে, 2 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান, তার 50 সংখ্যা 13, এবং তানজিদ হাসান তামিম 50 করেছেন 11টা। কিন্তু এই 11টা 50 করতে তানজিদ হাসান তামিম ম্যাচ খেলেছেন মাত্র 45টা, যেখানে 16টা 50 করতে লিটন কুমার দাসের ম্যাচ খেলতে হয়েছে 120টা, এবং সাকিব আল হাসান 13টা 50 করেছেন, তিনি ম্যাচ খেলেছেন 129টা। তো সেই হিসেবে কিন্তু তানজিদ হাসান তামিম যেভাবে এগোচ্ছেন তাতে করে হয়তোবা সাকিব আল হাসান কিংবা লিটন কুমার দাসকে টপকে যেতে তার বেশি সময় লাগবে না, কারণ মাত্র 2 বছর ধরেই তিনি টি-20 ক্রিকেট খেলছেন বাংলাদেশের জার্সিতে এবং এই বছরই তিনি 8টা 50 করে ফেলেছেন। এবং কোথায় তিনি সাহিবজাদা ফারহানকে পেছনে ফেললেন সেটা যদি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে 2025 টি-20তে রান তোলার ক্ষেত্রে তানজিদ হাসান তামিম 27টা ম্যাচ খেলেছেন 2025-এ, রান করেছেন 775 এবং তার গড় হচ্ছে 32.29 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 135.25। 50 হাঁকিয়েছেন 8টা। সাহিবজাদা ফারহান 2025-এ 26টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 771 এবং তার গড় হচ্ছে 30.84 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 133.62। অর্থাৎ গড় এবং স্ট্রাইক রেট দুই জায়গাতেই কিন্তু তানজিদ হাসান তামিম তিনি আসলে সাহিবজাদা ফারহানকে পেছনে ফেলেছেন এবং রান করাতেও পেছনে ফেলেছেন। একটা মাত্র ম্যাচ বেশি খেলেছেন তানজিদ হাসান তামিম সাহিবজাদা ফারহানের চেয়ে। সো এই দুই ওপেনার তারা একসাথে মাঠে নামবে বিপিএল এ আর কদিন পরে রাজশাহী ওয়ারিয়ার্স এর জার্সিতে। আর যে ব্যাপারটা সেটা হলো যে এক বছরে টি-20তে হাইয়েস্ট ডেফিনেটলি রান করা ব্যাটার বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান তামিম 775 রান করেছেন। 2025-এ ব্যাটারদের যে তালিকা রান তোলার ক্ষেত্রে সেখানে 8 নম্বরে তিনি রয়েছেন, 1488 রান করেছেন করণবীর সিং, অস্ট্রিয়ার একজন ক্রিকেটার। কিন্তু টেস্ট প্লেইং দেশগুলোর ভেতরে জিম্বাবুয়ের যে বেনেট তিনি করেছেন 936 রান, তিনি রয়েছেন 1-এ এবং 2-এই কিন্তু রয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। অ্যামেজিং একটা বছর তিনি কাটিয়েছেন, কোনো সন্দেহের ব্যাপারে নাই, এবং তিনি ছক্কা মেরেছেন সব মিলে 41টা। এই সময় 27 ম্যাচে তার ছক্কার সংখ্যা হচ্ছে 41 এবং সাহিবজাদা ফারহান অবশ্য ছক্কা মেরেছে 45টা। সো শিওরলি সুপার ফর্মে রয়েছেন তানজিদ হাসান তামিম। 11টা 50 হয়ে গেছে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে বিপিএল আছে। আমরা আশা করবো যে বিপিএল তিনি দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে গিয়ে তিনি আরো দারুণ খেলবেন বাংলাদেশের জার্সিতে, সেটাই আসলে আমাদের প্রত্যাশা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।